তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি এসআইআর এর উপর বেশ কয়েকটা টপিকে ভিডিও করেছিলাম, তারপরে আমি আর কোনো আননেসেসারি কোনো ভিডিও দিইনি। তার কারণ হচ্ছে অলরেডি এসআইআর নিয়ে কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কিন্তু কম বেশি ব্যতিব্যস্ত হয়ে আছে। এই এসআইআর এর যে প্রসেস, এসআইআর এর যে হ্যারাসমেন্ট যেগুলো আছে, তো এরপরে আপনারা জানেন যে হিয়ারিংয়ের একটা, এসআইআর এর মধ্যে হিয়ারিংয়ের একটা ব্যাপার আছে। অলরেডি খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছে, সেটা তো আপনারা সবাই জানেন, আশা করি সবাই পেয়ে গেছেন। তো এই ভোটার তালিকায় যাদের নাম উঠেছে তাদেরও হিয়ারিংয়ে ডাকছে, যাদের নাম না উঠেছে তাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, বাট সবাইকে না। ঠিক আছে, এবার হিয়ারিংয়ের পুরো বিষয়বস্তু কি, কেন ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে, কোথায় যেতে হবে হিয়ারিংয়ের জন্যে, কবে যেতে হবে, কখন যেতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে হিয়ারিংয়ে, তো এই জিনিসগুলো কিন্তু এখনও অনেকেই জানেন না। তো আমার কাছে যেটুকু ইনফরমেশান এসেছে তো সেইটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। অলরেডি আমার হাতে চলে এসেছে হিয়ারিংয়ের একটা নোটিশ। এটা হচ্ছে হিয়ারিংয়ের নোটিশ, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রথমেই নোটিশের ওপরে লেখা আছে, নোটিশের নাম্বার লেখা আছে একটা বড়, মানে আমাদের ভোটার অ্যাপ্লাই করলে যেমন রেফারেন্স নাম্বার হয়, আমি এখানে ছবিটা দিয়ে দিচ্ছি, আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে হিয়ারিংয়ের নোটিশটা অ্যাকচুয়ালি কী কী আছে। তো প্রথমেই নির্বাচকের নাম, এপিক নাম্বার, বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার, আর হচ্ছে ঠিকানা, মানে তার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা ভোটার কার্ডে রয়েছে। ডান দিকে হচ্ছে একটা কিউআর আছে। এইবার নিচে বাংলায় কী লেখা আছে, 1 নম্বর দিয়ে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন, মানে এসআইআর এর কাজ চলছে, আপনার যথাযথ স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়েছে। কি পর্যবেক্ষণ করেছে? যেটা পর্যবেক্ষণ করেছে সেটা এখানে লেখা আছে, আপনি আপনার অথবা আপনার আত্মীয়ের সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসাবে প্রমাণ করতে পারে। এইখানে যে মানে রিজনটা লিখেছে, যে রিজনে এই হিয়ারিং নোটিশ এসছে, তো সেই রিজনটা হচ্ছে কোনো রকম কোনো এভিডেন্স এসআইআরের সময় আমি নাকি, বা যে এটা যার আর কি নোটিশ, হিয়ারিং নোটিশ, সে প্রোভাইড করতে পারেনি। তো কোনো যখন ভ্যালিড এভিডেন্স যখন সেই নির্বাচক বা ইলেক্টর সেখানে জমা দিতে পারেনি এসআইআরের সময়, তাহলে বাবা তোমরা কি মানে দেখে তার নামটা তুলেছিলে? তো শুধু নাম থাকাটা এখানে বড় বিষয় না, এটা যার হিয়ারিংয়ের নোটিশ তার বাবার আর মায়ের দুজনের জন্মই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। ইভেন যে ইলেক্টর মানে নির্বাচক তারও জন্ম ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, তারপরে হচ্ছে তার কাছে হিয়ারিং নোটিশ এসছে। আমি পয়েন্টগুলো বলবো, আপনারা মিলিয়ে নেবেন সাথে সাথে। তারপরে কি লেখা আছে, পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হন। তারিখ দেওয়া আছে, এই টাইম থেকে এই টাইমে দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে, ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ ব্র্যাকেটে লেখা আছে যা এই নোটিশের সঙ্গে সংযুক্ত ও গণনা ফর্মের পিছনে তথ্যপত্রে উল্লেখ করা রয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্যে। দয়া করে জেনে রাখুন যে আপনার জমা করা নথিপত্রগুলো তাদের সত্যতা যাচাইয়ের জন্যে পাঠানো হবে। 3 নম্বর কি আছে, কোনো অসুবিধা হলে সাহায্যের জন্যে আপনি নিজে আপনার বুথ স্তরের বিএলওর কাছে যেতে পারেন, তার নাম, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, বা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে কল বুক করতে পারেন। ঠিক আছে, তো এটা এখানে দেওয়া আছে। আর নিচে কার সিগনেচার করা আছে, নিচে সিগনেচার করা হচ্ছে এই ইয়ারও সিগনেচার করা আছে। ঠিক আছে, এই ইয়ারও যে তার সিগনেচার করা আছে, বিডিএমও বা এই এরিয়া এই ইয়ারও তার সিগনেচার স্ট্যাম্প দিয়ে এখানে একটা করা আছে। আর এখানে হিয়ারিং ভেন্যু বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে কোথায় হিয়ারিং মানে যেতে হবে হিয়ারিংয়ে। এরপরে আরেকটা ছোটো মতো এখানে ইনস্ট্রাকশান দেওয়া আছে, দ্রষ্টব্য। এখানে কি দ্রষ্টব্য দেওয়া আছে, কোনো সরকারি কর্মচারীকে মিথ্যা তথ্য প্রদান করা ভারতীয় ন্যায় সংহিতার 217 নম্বর ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ, যার জন্য কারাদণ্ড হতে পারে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি, ভোটার তালিকা প্রস্তুত, পরিমার্জন, সংশোধন ও সেই তালিকায় তথ্যের অন্তর্ভুক্তি বা বাতিলের ক্ষেত্রে কোনো মিথ্যা ঘোষণা করা 1950-এর জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ঠিক আছে, তো এইগুলো এখানে লিখে দিয়েছে। ঠিক আছে, শুনানির সময় আপনার ঘোষণার সমর্থনে জমা দেওয়া সমস্ত নথিপত্র স্বতন্ত্রভাবে যাচাই করানোর জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিভাগের কাছে পাঠানো হবে। যদি কোনো নথি বা ঘোষণা নকল, জাল, মিথ্যা, বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত ভুল বলে প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা ও অন্যান্য প্রযোজ্য আইনের
সংস্থান অনুযায়ী কাজ করা হবে ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো এইগুলো জাস্ট এখানে লিখেছে। এইবার মেন যে মানে পয়েন্ট সেটা হচ্ছে যে কী কী ডকুমেন্ট লাগবে। পয়েন্ট নাম্বার 1, যে কোনো পরিচয়পত্র অথবা পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে, ফার্স্ট ডকুমেন্ট। সেকেন্ড, এখানে টোটাল 13টার লিস্ট দেওয়া আছে, আমি একটা একটা করে বলছি। সেকেন্ড কী আছে, যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, জাতীয় জীবন বীমা নিগম মানে LIC, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। 3 নম্বর কি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর কি আছে, স্বীকৃত পর্ষদ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন অথবা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বা শংসাপত্র। 6 নম্বর কি, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 7 নম্বর কি, বনভূমি অধিকার শংসাপত্র। 8 নম্বর কি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতির বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র মানে এটি কি কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে। আর কি 9 নম্বর, নাগরিকদের জাতীয় রেজিস্টার, তো ব্র্যাকেটে লেখা আছে যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। ঠিক আছে। 10 নম্বর কি, রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। ঠিক আছে। 11 নম্বর কি, কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। 12 নম্বর কি, আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর 2023/2025 বলে এরকম একটা দিয়েছে, প্রযোজ্য হবে। তো এটা হচ্ছে আধার কার্ডের কথাটাই বলেছে এখানে। আধার কার্ড তো শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ। আর 13 নম্বর কি, 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। ঠিক আছে। তো 12 নম্বরটা যাও কিছুটা বোঝা গেল। 13 নম্বরটা হচ্ছে 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। তো এত সুন্দর বাংলা আর কি ট্রান্সলেট করে এখানে বসিয়েছে, তো এটা বোঝাও মানে সাধারণ মানুষের পক্ষে বোঝাও মুশকিল। 1/7/2025 অনুযায়ী বিহার SIR, বুঝলাম, নির্বাচক তালিকার নির্যাস। ঠিক আছে। কিসের নির্যাস, কী নির্যাস ভগবানই জানে। এই যে ইলেক্টার বা এই যে নির্বাচক, এ কি অ্যাকচুয়ালি হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার যোগ্য? ফার্স্ট কথা, এর বাবা মার জন্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, 2002 সালে বাবা মার বোথ দুজনের নাম আছে, দাদু ঠাকুমার দুজনের নাম আছে, নিজের নাম রয়েছে হচ্ছে 2002 পরে তার নিজের নাম উঠেছে। তাকে কল করা হয়েছে হিয়ারিংয়ের জন্যে। ঠিক আছে। তাকে এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। BLOর সাথে যখন কথা বলা হয়, BLO কী বলছে, তার স্কুলের যত সব আর কি মাধ্যমিক থেকে হায়ার এডুকেশন যা যা সার্টিফিকেট বা রয়েছে সেগুলোর অরিজিনাল প্লাস জেরক্স কপি। কাস্ট হলে কাস্টের সার্টিফিকেট প্লাস অরিজিনাল প্লাস জেরক্স কপি, বার্থ সার্টিফিকেট অরিজিনাল প্লাস জেরক্স কপি, পাসপোর্ট থাকলে অরিজিনাল প্লাস জেরক্স কপি। এইগুলো হচ্ছে ইলেক্টার। এইবার ইলেক্টারের বাবা মার কি, ইলেক্টারের বাবা মার পড়াশোনা 2002 আগে হতে হবে। ঠিক আছে। 2002 আগে হতে হবে। পড়াশোনার ডকুমেন্টস, LIC, ব্যাংকের বই, তারপরে এছাড়াও যদি জমির কোনো ডকুমেন্টস থাকে সব থেকে ভালো হয় 1987 সালের আগে। তো আসল যে বিষয়টা BLOর সাথে কথাবার্তা বলে যেটা জানা গেছে বা জানতে পারা গেল, BLOর কাছে পরিষ্কার কোনো রকম কোনো ইনফরমেশান ক্লিয়ার নেই। BLO নিজেই কনফিউজ। এরকম ম্যাক্সিমাম BLO আছে যাদের কাছে প্রপার কোনো ট্রেনিং নেই, প্রপার ট্রেনিংয়ের অভাব। তারা নিজেরা অ্যাপের মাধ্যমে উল্টোপাল্টা কোনোভাবে কারোর ফর্ম হয়তো সাবমিট করছে না, কারোর ফর্ম উল্টোপাল্টা সাবমিট করছে। ঠিক আছে। প্রপার ট্রেনিংয়ের অভাব, ক্যাজুয়ালিটি, যার জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হিয়ারিংয়ের এই নোটিশগুলো কিন্তু ইলেক্টর পাচ্ছে, যেখানে তার হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার কথাই নয়। ঠিক আছে। অবশ্যই এটাও মেনশন করছি, কিছু জায়গার BLOরা খুব অ্যাক্টিভ কাজ করছে। তার কারণ তারা ইলেক্টরের বাড়ি গিয়ে তাদের কাছ থেকে ভোটার লিস্ট কালেক্ট করছে, যদি সেরকম ডাউট থাকে বার্থ সার্টিফিকেট কালেক্ট করছে যদি থাকে তো, বা বার্থ সার্টিফিকেটের রিলিভেন্ট যে ডকুমেন্টগুলো সেগুলো কালেক্ট করে তারা কিন্তু সেইখানে সাবমিট করছে, তাদের অ্যাপে যে প্রসেস আছে সেই প্রসেসে সাবমিট করছে, যাতে করে সেই ইলেক্টরের হিয়ারিংয়ের কল না আসে। কিছু BLO এতটাই ক্যাজুয়াল, প্রথম কথা ইলেক্টরের সাথে যোগাযোগ করার কোনো প্রশ্ন নেই, ইলেক্টরের বাড়িতে গিয়ে তাকে নক করার কোনো দরকার নেই। এই ক্ষেত্রে যেটা হয়েছে, ঠিক আছে, এই ক্ষেত্রে পুরো জিনিসটা সেরকম হয়েছে, ইলেক্টর নিজে BLOকে অ্যাপ্রোচ করছে।
যে দাদা আমার এসআই স্ট্যাটাস কি, আমার কি হিয়ারিংয়ের কল আসবে কি না, ঠিক আছে। তো এইগুলো কিছুটা বিএলওদের ওপর ডিপেন্ড করছে যে এই হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার ক্ষেত্রে। নাহলে আমার জায়গা থেকে দাঁড়িয়ে বা আপনারা যদি নিজেরাই চিন্তা করেন যে একটা ইলেক্টর যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা, যার বাবা মা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা, 3 জনের জন্মই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তার ভোটার কার্ডে এসার আগে পর্যন্ত কোনো ভুল নেই, কোনো কিছু প্রবলেম নেই, ভোটার, আধার, প্যান, পাসপোর্ট সমস্ত কিছু ওকে, তো তার হিয়ারিংয়ের কলটা কীভাবে আসে? এটা হচ্ছে সাধারণ কোশ্চেন, ঠিক আছে। তো এই রকম হয়তো কল আপনার কাছেও আসতে পারে বা আপনার পরিবারের যে কোনো লোকের কাছেও আসতে পারে। যদি এরকম কল বা নোটিশ আসে, হিয়ারিংয়ের এরকম নোটিশ আসে, তাহলে পরে আপনি কি করবেন? তো সেটাই আজকে আমি আপনাদের আশা করি ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। এরকম নোটিশ আসবে, নোটিশের মধ্যে এরকম ডেট লেখা থাকবে, এখানে জায়গা লেখা থাকবে যে কোন জায়গাতে হিয়ারিং হবে, ঠিক আছে, টাইম লেখা থাকবে কোন টাইমে, আর এটাও বিএলওরা মেনশন করে দিচ্ছে যে টাইম মানে ডিউরেশন লেখা আছে সেই টাইম ডিউরেশনের মধ্যে কোনো কাজ হবে না, সেটা বিএলওরা মেনশনই করে দিচ্ছে। এতটাই কনফিডেন্স, কোনো কাজ হবে না। তো কী করতে হবে? তার থেকে আরও এক্সট্রা টাইম নিয়ে যেতে হবে। এখানে মেনশন করা আছে দুপুর 3টে থেকে বিকাল 5টা। তো বিএলও ইলেক্টরকে বলছে বিকেল 5টার মধ্যে কিছু হবে না, রাত্রে 10টাও বাজতে পারে। তো যাই হোক, জিনিসটা যখন স্টার্ট হয়েছে তো জিনিসটা তো এন্ড তো হবেই, কারণ ফেব্রুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে। তো সেই ভোটার লিস্টের নাম থাকা না থাকা এখানে একটা কোশ্চেন দাঁড়াচ্ছে। তো আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই যে নোটিশে আপনারা যাবেন, কল পাবেন, যাবেন উইথ ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে যাবেন, সাপোর্টিং ডকুমেন্টসে বাবা মার ডকুমেন্টস পুরনো নিয়ে যাবেন, যেমনটা তারা মেনশান করেছে এখানে। যদি এরপরে নাম কাটা যায় বা নাম না থাকে, তাহলে পরেও আপনারা কিন্তু ইলেকশন কমিশনকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারেন যে আমার এই ডকুমেন্টস ছিল, আমার কোন রিজনে আমার নামটাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আপনার কাছে কিন্তু সম্পূর্ণ রাইট আছে তাদেরকে কোশ্চেন করা। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।